অঘোরাচার হচ্ছে একদম স্পিরিচুয়াল জগতে সকল কিছুর ওপরে, মানে শ্মশান থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সবটাই আমাদের কাছে সমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই, তাহলেই সে অঘোরাচারে থাকতে পারবে। অঘোরাচারে থাকতে গেলে মায়া বন্ধনে থাকলে হয় না। আমাদের উদ্দেশ্য সাধনা, সাধনার সঙ্গী। কারণ আমরা যখন পুজোতে বসছি একসঙ্গে, আমাদের এটাই কর্ম। আমাদের সংসার মানে পুজো, আমাদের সংসার মানে শ্মশানে ঘোরা, আমাদের সংসার মানে মরার চাটিতে বসে জপ করা, এটাই আমাদের সংসার। সবার আগে হচ্ছে গুরু। তন্ত্রে গুরু ছাড়া সাধনা কোনো রকমভাবে সম্ভব না। যতক্ষণ শ্মশানের অধিপতি না চাইবে, তুমি একটা মালা পর্যন্ত ওখানে জপ করতে পারবে না। আমার শ্মশান লাগবে, এবার সেখানে যেখানে খুশি হোক শ্মশান, আমি সেখানে উপস্থিত হব আমার সাধনার জন্য। কি করব? দুম করে আগে কি চিতায় গিয়ে বসে পড়বো? একদমই না। যদি সত্যিকারের মানে সাধক হয়, সে কোনোদিন এক কথায় মানুষকে মারণ ক্রিয়া করবে না, আগে দুবার তাকে সুযোগ দেবে। গণেশেরও পৈশাচিক রূপ আছে? হ্যাঁ, উচ্ছিষ্ট গণেশ। কামশাস্ত্রের 64 কলা হচ্ছে গণেশের, উচ্ছিষ্ট গণেশের করায়ত্ত ছিল। যখনই যে কোনো তুমি পিশাচিনী যখন সাধনা করবে, মৃত্যু তো অসম্ভব হবেই। যখনই তুমি উদ্দেশ্য ব্রেক করে, উল্লঙ্ঘন করে তুমি যাওয়ার চেষ্টা করবে, তখন পিশাচিনী সাধনা তোমাকে কখনো ছেড়ে দেবে না, তাতে তুমি যত বড় সাধক হও। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন মনসা কন্যা অঘরী প্রিয়াঙ্কা আচার্য। অঘরীদের জীবনযাত্রা নিয়ে নানান জল্পনা কল্পনা। আজকের এই পডকাস্টে তার খানিকটা হলেও আমরা জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। প্রিয়াঙ্কা দি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। জয়শ্রী মহাকাল। জয়শ্রী মহাকাল। কেমন আছেন বলুন? খুব একটা ভালো আছি বলবো না, শরীরের জন্য। নেপালে ছিলাম কিছুদিন, সেখান থেকে ভীষণভাবে ঠান্ডা লেগেছে। তারপর থেকে ঠান্ডা লাগাতে একটু কাশি সর্দির একটু সমস্যা, কিন্তু বাদবাকি একদম ঠিক আছে, ওকে। বাদবাকি জব তো চলছেই, সাধনা তো চলছেই। জব চলছে, সাধনা চলছে, কাশি হোক আর জ্বর হোক, কোনোটাই বাদ যাচ্ছে না। কুম্ভতে গেছিলেন তো? হ্যাঁ, কুম্ভতে গেছিলাম, কুম্ভতে ছিলাম। এক্সপিরিয়েন্স কেমন? খুব একটা ভালো বলবো না, তার কারণ কুম্ভে এবারে মানে অনেকে আছে ভাইরাল হবার জন্য, যারা সাধনার জগতের বাইরে তারাও গিয়ে উপস্থিত হয়েছে প্রচুর রিল বানানোর জন্য। তারপরে মানে একটা কেমন একটা মানে এই একটা পাগল পাগল একটা ব্যাপার, সবাই কুম্ভে চলে যাচ্ছে। একটা উন্মাদনা তো ছিল, একটা উন্মাদনা, সবাই কুম্ভে যাচ্ছে, অথচ তারা হয়তো কোনোদিনও বাড়িতে একটা ভগবানকে ধূপকাঠি দেখায়নি, তারা পর্যন্ত কুম্ভে চলে গেছে স্নান করতে, ওখানে গিয়ে ফটোশ্যুট চলছে। তো যার জন্য সব কিছু মিশিয়ে মানে মিলিয়ে একটা খুব ভালোও বলা যায় না, খুব মন্দও বলা যায় না, তবে কুম্ভের অপেক্ষায় সকলেই ছিল। তো এটা তো এখন সেই 144 বছর পর এসেছিল, আবার যখন আসবে তখন আমরা আর দুখানা জেনারেশন আর থাকবে না মাঝে। ঠিক আছে, সকলের জন্য সকলকেই এখানে আসা দরকার, কিন্তু আমার একটা মানে বিষয় যে আসছে খুব ভালো, কিন্তু আসার পর যেখানে যেই স্থান, সেই জায়গাটাকে সেরকমভাবে রাখা ভালো। যেমন আমি যদি মন্দিরে যাই পুজো দিতে, আমি যেতেই পারি, আমার এমন না যে আমাকে সাধক হতে হবে মন্দিরে ঢুকতে গেলে, একদম। কিন্তু মন্দিরে আমি যখন যাব, যখন আমার মানসিকতা যে আমি মন্দিরে যাচ্ছি মাকে দেখার জন্য বা বাবার জন্যে দর্শনে, আমার মনে হয় সেখানে প্রপার ড্রেস, প্রপার বডি ল্যাঙ্গুয়েজ, প্রপার যেটাকে বলা হয় সংস্কৃতি মানে শিক্ষা, সেই বোধটা নিয়ে যাওয়া দরকার, যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমার কর্মটা কি, তাহলেই ঠিক আছে। ওখানে কোথায় ছিলেন দিদি? আমাদের রামনাথ অঘরী আকড়া। তো আমি কলকাতার এখানকার মহাসচিব, তো ওখানে আমাদের আকড়া ছিল 15 নম্বর সেক্টরে, তো সেখানে বেশ কয়েকদিন ছিলাম। একদিকে দেখুন, আপনি যেরকমটা বলছেন যে বিভিন্ন রকমের মানুষ সেখানে গেছেন, যারা সাধক নন তারাও গেছেন, কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য গেছেন, কিন্তু সত্যিকারের মানে কোনো সাধক তার দেখা পেয়েছেন গিয়ে? সত্যিকারের সাধক ছিল না কখনো বলবো না, কারণ 144 বছর পর যখন এই মহাকুম্ভ, তখন তো আসবে সবাই। সাধকও ছিল, কিন্তু সাধকের থেকেও
অনেক সাধারণ মানুষের ভিড় বেশি ছিল। মানে গুণে যদি 5-6 জন সাধু দেখা যায় সত্যি, সেখানে 10 জন এমনি সাধারণ মানুষের ভিড়। তারাও গিয়ে থাকছে ওখানে। এবার তারা থাকা মানে, যখন আমিও যে বললাম যে আমি যদি মনে করি যে আমি কোনো একটা সাধনার জন্য কোনোখানে যাচ্ছি, তাহলে আমাকে কিন্তু সেই মন মানসিকতাটাকে ধরে রাখতে হবে যে আমি এখানে কেন এসছি, কী করতে এসছি। যদি আমাকে পুণ্য অর্জন করতে হয়, তাহলে পুণ্য অর্জনের জন্য যা যা, সাধারণ মানুষ তো সবসময় নিজস্ব লাইফে ব্যস্ত থাকে, তো কুম্ভে যাওয়া উদ্দেশ্য কেন? উদ্দেশ্য হচ্ছে আমি ওখানটায় গিয়ে যে পুণ্য যে ফলটা সেটা নিব। আর সেটা নেব কিভাবে? আমি যদি ফটোশ্যুট করি বা আমি যদি সেখানে রিল বানাই, নিশ্চয়ই আমি আমার উদ্দেশ্যটাকে কিন্তু ফুলফিল করার জন্য ওখানে যাচ্ছি না। একদমই তো একদম। তাহলে আমি জব করি, ভগবানের জব করি বসে। স্নান তো ওখানে করলে, বা স্নান তো যদি আমার রোজ মনে হয় আমি রোজ স্নান করব তো খুব ভালো, কিন্তু স্নানের পর আমি কি করব? তাহলে আমি জব করব, ধ্যান করব, এটাই তো কাজ। তো ওটা বাদ দিয়ে যদি আমি অন্য কিছু করি, তাহলে তো বলবো সময়টাকে নষ্ট করা। দিদি, আপনি বললেন যে আপনি অঘোর অঘোর আশ্রমে ছিলেন, সেক্ষেত্রে তার মানে আপনি অঘোর ধারায় দীক্ষিত। হ্যাঁ, অঘোর ধারা বলতে অঘোর তো একটা আচার। আচার। 9 রকম আচারের মধ্যে অঘোর হচ্ছে একটা আচার। অঘোরাচার হচ্ছে একদম স্পিরিচুয়াল জগতে সকল কিছুর ওপরে। এবার অঘোরাচার যখন নাকি আসে, তখন মানুষের অঘোরাচার মানে কি, মানে মানুষের ফেলে দেওয়া দ্রব্য, যেমন ফেলে দেওয়া জিনিস সংসারের, সেগুলো অঘোররা নেয়। যেমন আমাদের এই যে এখানে যে কাপ আছে, হিসাব মতন তো আমার কাপটা নয় খাওয়ার জন্য, আমার হচ্ছে খুলি, কারণ ওটা মানুষের অপ্রয়োজনীয় জিনিস যেটা ফেলে থাকছে, সেইটা আমরা গ্রহণ করছি। এইটা একটা আচার, যেই আচারের কিন্তু কোনো রকম বাউন্ডেশন নেই। মানে কি মানবো কি মানবো না, কি খাবো কি খাবো না, কোথায় শোবো কি কোথায় শোবো না, আমাদের কাছে সব জায়গায় সমান। মানে শ্মশান থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সবটাই আমাদের কাছে সমান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই, তাহলেই সে অঘোরাচারে থাকতে পারবে। দিদি, আমি খুব সহজ করে কয়েকটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, কেননা এই সমস্ত ব্যাপারে তো আমাদের ধারণা খুব কম। ধরুন, যারা বামাচারী এবং যারা অঘোর, কতটা পার্থক্য হয়ে যায়? বামাচারী আর অঘোরের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। অঘোরাচার করতে গেলে তাকে বামাচার হতে হবে, বামাচার হয়ে সে অঘোরাচারে আসছে। বামাচার মানে কি? বীরাচার। বীরাচার মানে সে বীরের মতন, মানে কি তার মধ্যে প্রচুর, মানে তার মধ্যে ভয়ের কোনো লেশ থাকবে না। সে পরাক্রমী হবে, সে সাহসী হবে, সে মহাবলবান হবে। আমি কোনো সাধনা যখন করছি, শ্মশান সাধনা কি চিতা সাধনা বা সব সাধনা, যখন আমি কোনো সাধনাতে আসছি, তো আমি যদি মন থেকে ভীতু হই, তাহলে কিন্তু আমি সেই সাধনা করতে পারবো না। তাহলে আমাকে বীরের ন্যায় সাহস হতে হবে, আমাকে পরাক্রমী হতে হবে। কারণ আমি যখন সাধনায় বসবো, হতে পারে আমি আমি কোনো শ্মশানে বসে আছি, এবার শ্মশানে তো বহু রাত্রিবেলায় জীবজন্তুর আগমন ঘটতেই পারে। তো আমি যদি তাদেরকে থেকে ভয়ে উঠে চলে আসি আমার আসন থেকে, তাহলে তো আমার সাধনাটা পূর্ণ হলো না। তাহলে তাকে বীরাচার হতে হচ্ছে, মানে বীরের ন্যায় তার মানে মনের যে মানে বল যেটাকে বলা হয় সেটা, তার সঙ্গে গায়ের জোর, মনের জোর, দুটোই একসঙ্গে থাকতে হবে। তাহলেই সে বীরাচারী সাধনা করতে পারবে। এবার সাধনা করতে করতে কি হয়, একটা সময় যখন নাকি সবকটা সাধনা এগুলো হয়ে গেল, তখন কিন্তু সে অঘোরাচারে ঢুকছে। তার মানে কি? অঘোরাচার মানে পুরো শ্মশানটা তার তার হাতের মুঠোতে। শ্মশানের যা কিছু যাবতীয় জিনিস, যেমন বলি, বামাচার যতদিন আমি শুধু বামাচারিতে ছিলাম, তখন আমার একটা নির্দিষ্ট আসন ছিল। সেই আসনে বসে জপ করতাম, সেই আসনে বসে পুজো করতাম, সেই আসনে বসে আমি হয়তো চিতা সাধনা করতে গেছি, তখন আমি সেই আসনটাকে রেখে আমি যা যা কিছু প্রসেস আমি করছি। কিন্তু অঘোরাচারে চলে গেলে কি হচ্ছে, নির্দিষ্ট আসন থাকতেও পারে, নাও থাকতে পারে। এমন না যে আমার কাছে সবসময় আমার আসন থাকতে হবে। যেহেতু সে প্রেত সাধনা করছে, মানে প্রেতাসন, সেখানে কিন্তু হয়তো কিছুক্ষণ আগে একটা বডি ঢুকলো, বডিটা যেটাকে বলা হয় মাদুর, সেটা যে রোল করে আনা হয়, বা তার যে গায়ের যে চাদর বা কম্বল যেটাই থাকুক, সেটা পেতে তখন আমার ধ্যান জপ শুরু হয়ে যাবে।
একদম ডিরেক্ট ওটাই তখন আমার প্রেতাসনে পরিণত হচ্ছে। তো অঘোরাচার বামাচারের হচ্ছে এইটুকুনি ডিফারেন্স। যখন শুরু করলেন, অঘোরাচার যখন শুরু হলো আপনার, তখন প্রথম দিকে মানে আপনার যিনি গুরু আপনাকে তখন তিনি কি বলেছিলেন, মানে কি কি ছাড়তে হবে বা জীবনে কি কি থাকবে? অঘোরাচারে থাকতে গেলে মায়া বন্ধনে থাকলে হয় না। তবে হ্যাঁ, এটাও নেসেসারি না। অনেকে অনেক জায়গায় আমাকে কিন্তু প্রশ্ন করেছে যে উনি যদি বিবাহিত হয় তাহলে কি করে অঘোর হলো। এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেকবার এসছে যে যদি বিবাহিত হয় তাহলে উনি অঘোর কি করে হলো, কারণ অঘোরদের আবার বিবাহিত জিনিসটা কি আছে। কিন্তু আমি যখন বামাচারী ছিলাম তখন আমি বিবাহিত ছিলাম, কারণ আমি অঘোরে এসে কিন্তু আমার বিয়েটা হয়নি, বিয়ে হয়েছে বামাচারে। তো যখন বামাচার এসছে, বামাচার থেকে যখন অঘোরাচারে যখন ঢুকছে, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, বিবাহিত মানে সংসার পড়ছে না, মানে সাধারণ অর্থে সাধারণ মানুষরা যেরকমভাবে মানে সন্তান নিয়ে পরিবার নিয়ে যে একটা গৃহ যে মানে সংসার যেটাকে বলে, আমাদের ভাষায় কিন্তু কোনো সংসার নেই এখানে। সে থাকছে কিন্তু আমার সাধনার একখানা অঙ্গ হিসাবে, সাধন সঙ্গী। সাধন সঙ্গী। এবার সেও কিন্তু অঘোরাচারে, আমিও অঘোরাচারে। তো আমরা কিন্তু দুজন কিন্তু ওখানে সাধন সঙ্গী, ওখানে কিন্তু আমার সংসারের সঙ্গী নয় উনি। তো এইটা মানুষের সঙ্গে মানে আমাদের একটা পার্থক্য হয়ে যায় যে যদি সে অঘোর হয় তাহলে সে বিবাহিত। এই বিবাহিত ওই বিবাহিত এক নয়, মানুষকে সেটা আমরা তো বলে বোঝাতে পারবো না। কারণ আমি যখন সাধনাতে বসছি, আমি যখন সাধনায় যাচ্ছি, অঘোরাচার মানে সেখানে শৈবাচারে চলে আসছে, শক্তি থেকে সে শৈবতে ঢুকছে। বামাচার থাকছে যতক্ষণ সে শক্তিতে থাকছে, সে শক্তি ছেড়ে কি করছে, শক্তি থাকছে, শক্তিকে নিয়ে আমি ঢুকছি শৈবাচারে, তখন হয়ে গেল ওটাকে বলা হয় অঘোরাচার। এবার অঘোরাচারে যখন ঢুকছি তখন যে আমাদের সাধনার যে সঙ্গী আছে সে কি পালিয়ে যাবে? সে নিশ্চয় পালিয়ে যাবে না সাধনা ছেড়ে, সেও তো আমার সঙ্গে, সেও তো একই সঙ্গে আমরা এগোচ্ছি না। আমাদের উদ্দেশ্য সাধনা, সাধনার সঙ্গী। কারণ আমরা যখন পুজোতে বসছি একসঙ্গে, আমাদের এটাই কর্ম। আমাদের সংসার মানে পুজো, আমাদের সংসার মানে শ্মশানে ঘোরা, আমাদের সংসার মানে মরার চাটিতে বসে জপ করা, এটাই আমাদের সংসার। শুধু পার্থক্য হচ্ছে মানুষের বলে না ওই কি বলে একটা কিছু একটা নাম, ট্যাগ, একটা ট্যাগ মানুষের মাথায় আটকে থাকে যে বিবাহিত যদি হয় সে কখনো অঘোর হতে পারে না। কিন্তু এটা বুঝতে হবে মা কালী যেখানে নাকি আমাদের যোগিনী থাকছে, যেখানে আমার ভৈরবী থাকছে, সেখানে ভৈরব কি থাকছে না? ভৈরব ছাড়া তো ভৈরবী হবেই না, চলবেই না, হবে না। তো আমি যখন ভৈরবীর পুজো করব, আমি যদি ভৈরবকে না পুজো করি আমি কখনো ভৈরবীর পুজোতে যেতেই পারবো না। এটা তো আগে মানুষকে বুঝতে হবে। তো আমি যখন ভৈরবী সাধনা করব তার আগে ভৈরবের সাধনা করতে হবে, পারমিশন নিতে হবে তার থেকে যে আমি ভৈরবীর কাছে পৌঁছবে কি পৌঁছবো না। কেউ যদি মনে করে আমি ডিরেক্ট ভৈরবীর কাছে যাব, কখনো সম্ভব না। আগে বাধা দেবে এসে ভৈরব, অষ্টভৈরব বসে আছে মাকে ঘিরে, তারা কোথায় যাবে? তারা তো আর মানুষের জন্য ভ্যানিশ হবে না। তাহলে কি দোষ হলো? তাহলে দোষটা কোথায়? দোষটা হচ্ছে ট্যাগ, যে মানুষের যে সাধারণ সংসার, মানুষের সাধারণ সংসারে কি পড়ছে, তাদের বংশকে বৃদ্ধি করা, তাদের সাংসারিক মানে যেগুলো জীবনযাত্রা সেগুলোকে পালন করা, পরিবারকে দেখে রাখা, সম্পর্ককে নতুন নাম দেওয়া। কিন্তু আমাদের অঘোরাচারে হয়তো যে বিয়ে, কিন্তু সেখানে চলে আসছে সাধনা। আপনারা দুজনে একই সঙ্গে অঘোরাচারে প্রবেশ করেছেন, মানে একই সঙ্গে বামাচার, একই সঙ্গে অঘোরাচার। মানে এখানে উদ্দেশ্য দেখতে হবে, যে উদ্দেশ্য কি, মানুষের উদ্দেশ্যটাকে দেখতে হবে যে এই ব্যক্তিটির উদ্দেশ্য কি। মানে যদি এরা স্বামী স্ত্রী হয় তার মানে সাধারণ সংসার মানে মানুষ যেমন করছে, এখানে কিন্তু সেই জিনিসটা নয়। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সাধনা। একদম, এটা তো মানুষকে বুঝতে হবে। এবার আরেকটা আছে যেটাকে বলা হয় চিরা, মানে এই কানের মাঝখানটা ফাটিয়ে দেয়, বড় যে কানে কুণ্ডল থাকে সেটা হচ্ছে চিরাদান। এইবার সেটা যখন আসবে সেই শ্রেষ্ঠা, সে কিন্তু তখন শ্মশানেই থাকবে, কোনো কুটিরে।
এই মানে যে তখন আর বাড়িতে থাকার পারমিশন না থাকবে না না? তখন এখনো যেমন নিজের পরিবারের সঙ্গে থাকার কোনো পারমিশন নেই। এখানে না পরিবার বৃদ্ধি করা যাবে, না এখানে মানে পরিবারের মা বাবা কাকা দিদা দিদি কোনো সম্পর্কের সঙ্গে এখানে থাকা যাবে। এখানেও কিন্তু কোনো অ্যালাউ নেই আমাদের। এখানে শুধু দুজনে আছি, দুজনেই কিন্তু আমাদের কাজটাই, আমাদের প্রত্যেক দিন কর্ম হচ্ছে সাধনা। এবার সেখানের থেকে তখনের পার্থক্য কি, এখন যেমন হয়তো ইট বালি সিমেন্টের গড়া চারখানা দেয়ালের মাঝে থাকছি, তখন আমাকে শ্মশানে কোনো কুটিরে থাকতে হবে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। দিদি, অঘোরাচারে একটা বড় দিক হচ্ছে প্রেত সাধনা। এই বিষয়টা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। প্রেত সাধনার কিছু অঙ্গ থাকে। যেমন প্রেত সাধনা করতে গেলে আগে দরকার হবে তোমার শ্মশান সাধনা, শ্মশান সাধনার পর চিতা সাধনা, চিতা সাধনার পরে তোমার প্রেত সাধনা আসছে। এবার আমি যদি প্রেত সাধনা করি, প্রেত মানে কি? প্রেত মানে সবাই জানে সূক্ষ্ম শরীর। হুম। প্রেত কোথায় থাকছে? শ্মশানে থাকছে, যেখানে পঞ্চভূতের একত্রিত লীন হচ্ছে। কারণ আমাদের মানুষের শরীর তো পঞ্চভূতেই তৈরি। এবার ওটা যখন পঞ্চভূতে যখন বিলীন হচ্ছে, তখন আমাদের ভিতরে যে সূক্ষ্ম শরীর আছে সেটা কোথায় যাচ্ছে? সেটা ওই জায়গাটায় থাকছে, শ্মশানে। ওই সূক্ষ্ম শরীরকে নাম দিচ্ছি আমরা প্রেত। এবার আমরা তার সাধনা করছি। মানে ধরো মানে গোটা স্থূল শরীরের আমরা সাধনা করছি না, আমি স্থূল শরীর নিয়ে সাধনা করছি সূক্ষ্ম শরীরকে দেখার জন্য। এইবার সেখানে আমি আসছি কোথায় না, প্রেত সাধনাতে। এবার প্রেত সাধনা করতে গেলে আমি যদি মনে করি যে আমি সূক্ষ্ম শরীরকে দেখব বা সূক্ষ্ম শরীরের কন্টাকে আসব, সে আমার কন্টাকে আসবে, সে আমার কথা বুঝবে, আমি তার কথা বুঝবো, তাহলে তো প্রেত সাধনা ছাড়া তো আমি এটা শিখতে পারবো না। আর আমি এটা কোথায় শিখবো? তার জন্য দরকার আমার শ্মশান। আর কোন শ্মশান দরকার? কোনো সিমেন্ট দিয়ে মানে ঘেরা শ্মশান নয়, কাঁচা শ্মশান লাগবে। কাঁচা শ্মশান বলতে কেমন? যেখানে কাঁচা চিতা থাকছে। আচ্ছা, কাঠের চিতা। কাঠের চিতা, মাটিতে সেই চিতা থাকবে, যেখানে কাঠ দিয়ে মানুষকে মরাকে বডিকে রেখে ওখানে পোড়ানো হচ্ছে। কোথাও ওখানে সিমেন্ট দিয়ে বাঁধানো থাকছে না। আর যেখানে ধরো এই যে গর্ত থাকে, 3.5 ফুট গর্ত থাকে, মানে লম্বা থাকে 3.5 ফুট। এবার ওই যে ওই জায়গাটায় ধরো একটা মানুষ কিছুক্ষণ আগে তার বডি দাহ হয়েছে, এবার বেশ কিছুক্ষণ লাগে সময়, অনেক ঘন্টা লাগে। এবার ধরো সেই দিনে রাত্রিবেলায় কোনো বডি আসছে, ধরো দিনের বেলায় কোনো বডি দাহ হয়েছে, সন্ধেবেলায় একটা বডি ঢুকছে, সেখানে কি হচ্ছে, তার যে ছাইটা ওখানেই কিন্তু থাকছে, তার উপরেই আবার কাঠ সাজিয়ে দেওয়া হচ্ছে। ওই শ্মশান লাগবে আমার। এবার ওইখানে যখন আমি সাধনায় বসবো, তখন প্রথম শ্মশান সাধনা। শ্মশান সাধনার কিছু নিয়ম আছে, আমি একটা একটা করে তারও বর্ণনা দেব। শ্মশান সাধনার পরে আসবে আমার চিতা সাধনা। চিতা সাধনা না করলে, চিতা যদি বলা হয় চিতা সাধনা কেন, শ্মশান সাধনা না করছি আমি প্রেতের জন্যে, তাহলে আমি চিতা সাধনা কেন করব? ওখানেই যদি আমার কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি চিতা সাধনার দিকে কেন এগোবো? চিতা সাধনা আমি এগোবো এই জন্য, চিতা কেমন হয়, বিশাল বড় আগুন হয়, ফ্লেম হয়। চিতা হচ্ছে একটা সিম্বল মাত্র আমার ঊর্জার। আমার ঊর্জার ফ্লেম বহু উপর দিকে উঠছে। তার সঙ্গে আমি চিতার আমি একটা মানে বলা হয় কি, মানে একটা অ্যাডজাস্ট। চিতার যেমন ফ্লেম ওপরে উঠছে, আমারও ঊর্জার ফ্লেম ওপরে উঠছে। আমার এই যে ফ্লেম, মানে আমার নিজের ফ্লেম আমি ওপরে তুলছি ঊর্জার, তার জন্য কিন্তু আমি চিতা সাধনা করছি। ওটা আমার কাছে সিম্বল সাধনার। এনার্জিটাকে বাড়ানোর জন্য। এনার্জি বাড়ানোর সময় কি হচ্ছে, তখনও কিন্তু আমাকে অনেক রকম প্রসেস করতে হচ্ছে। এমন না যে আমি গেলাম একদম ইজি বসে গেলাম একটা আসন পেতে আর আমি সাধনা শুরু করে দিলাম, একদমই না। চিতা সাধনা করতে হলে কি লাগবে? চিতা সাধনা করতে গেলে চিতার উপরে বসে সাধনা করতে হবে। মানে প্রথম হচ্ছে শ্মশান দিয়ে চিতার যে কোনো, তুমি শ্মশানের যে কোনো একটা জায়গায় নিজের মতন করে, বিশেষ করে যদি শ্মশানের সামনে কোনো নদী থাকে খুবই ভালো, ওই নদীর কাছাকাছি কোনোখানে তুমি তোমার মতন বসলে, যা যা কিছু রিচুয়াল আছে তুমি পালন করলে, সেটা হচ্ছে শ্মশান সাধনা। মানে তুমি শ্মশানের থেকে আজ্ঞা চাইছো যে আমি সাধনা শুরু করতে যাচ্ছি তোমাকে ঘিরে।
তারপর সে যখন তোমাকে অ্যালাউ করছে, প্রথমে তো তোমার বডি ওখানে পারমিট করবে না, এমন না তুমি গেলে প্রথম দিন সাধনায় বসে গেলে, কোনো দিনই হবে না। তোমার ওই সাধনা শুরু করতে গেলেও তোমাকে কম করে ওই যে তুমি আসনটা পাতবে না, তার আগে তোমাকে গুরু জপ করতে হবে, নিজের ইষ্ট জপ করতে হবে। গুরু জপ 6 লাখ, ইষ্ট জপ 8 লাখ, তোমাকে আগে ওটাকে কমপ্লিট করতে হবে আসন পেতে। আর আসন পেতে তুমি যখন বসছো তখন তার থেকে আগে আদেশ চাইতে হবে শ্মশানের থেকে, যে শ্মশান অধিপতি আছে সে তোমাকে ওখানে আসন পাততে দেবে কি দেবে না। এবার তুমি আসন পাচ্ছ, আসন পেতে তুমি ওখানে সাধনা শুরু করছো। তার আগে তুমি তোমার গুরুর যে জপ, ইষ্ট যে জপ, তুমি সেটাকে পুরো কমপ্লিট করছো ওখানে। যখন আমার জব কমপ্লিট হয়ে গেল, তারপরে স্টেপ হচ্ছে আমি ওখানে কিছু বিশেষ পুজো করব। কি করব? শ্মশানের অধিপতি তার পুজো, আমার যে ইষ্ট তার পুজো, সবার আগে গুরু পুজো। সবার আগে হচ্ছে গুরু তন্ত্রে। গুরু ছাড়া সাধনা কোনো রকমভাবে সম্ভব না। কারণ আমার যে ফ্লেম ঊর্জা, আমাকে যে রাস্তা কে দেখাবে? আমার গুরু দেখাবে। কারণ সেই যে টেকনিক, সেই যে গুহ্য বিদ্যা, এই গুহ্য বিদ্যা কিন্তু কোনো পডকাস্টে কেউ বলতে পারবে না যে আমাকে আমার গুরু অমুকভাবে বলেছে বসতে বা অমুক মন্ত্রে বলেছে জপ করতে, কোনো দিনই এটা বলা সম্ভব না। তো গুরু জানে যে শিষ্যকে কোন মন্ত্র দিয়ে ওখানে বসাবে, কোন বীজ দিয়ে ওখানে বসাবে। তো ওইখান থেকে যখন আমার জব কমপ্লিট হলো, আমি গুরু পুজো করব, আমার ইষ্টকে পুজো করব, শ্মশানের যে অধিপতি আছে তার পুজো করব। তারপর পুজো করার পর তারপর যেমন আমি রোজ একটা টাইম রাখবো, আমি রোজ এবার থেকে শ্মশানে আসা যাওয়া করব। এটা তোমাকে ওখানে প্রতিশ্রুতি দিতে হবে তাকে, যে আমি রোজ আসবো তোমার সাধনা করতে। মানে হট করে গেলাম সাধনা করলাম, সেটা কখনোই সেই সিচুয়েশনটা ক্রিয়েট হবে না। যতক্ষণ শ্মশানের অধিপতি না চাইবে, তুমি একটা মালা পর্যন্ত ওখানে জপ করতে পারবে না। তোমাকে ওখান থেকে উঠিয়ে ছাড়বে কিছু না কিছু রকমভাবে। একটা শ্মশান সাধনা করতেও তার বছর খানেক সময় লেগে যাবে ঠিক মতন শ্মশানকে করায়ত্ত করতে। তারপর তো আসছে বাকিগুলো। তারপরে আসছে আমার চিতা সাধনা। কারণ এমন না যে আমি যেই শ্মশানে যাচ্ছি ওই শ্মশানেই আমি বারে বারে যাব। হতেই পারে আমি অন্য কোনো শ্মশানে গিয়ে বসবো, কারণ আমার শ্মশান পাওয়া নিয়ে কথা, আমার শ্মশান লাগবে। এবার সেখানে যেখানে খুশি হোক শ্মশান, আমি সেখানে উপস্থিত হব আমার সাধনার জন্য। তো এই যে শ্মশানের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা, পঞ্চভূত যেখানে প্রেজেন্ট আছে, আমার শরীরে যে পঞ্চভূত আছে, দুটো জায়গার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, টিউনিংয়ের অ্যাডজাস্ট। এই টিউনিংয়ের অ্যাডজাস্টমেন্ট করতে তোমার 1 বছর সময় লেগে যাবে পুরো শ্মশানটাকে করায়ত্ত করতে। ধরো তুমি একটা খেলা খেলতে যাচ্ছ, সেই খেলাটা তোমার কতটা সড়গড় হতে হবে যে যেমনই মানে বল আসুক তুমি ওটাকে গোল করবেই। সেটা তোমার কতটা, মানে তুমি নিজে কতটা তোমাকে কনফিডেন্স হতে হচ্ছে সেই খেলাটা সম্বন্ধে। তো শ্মশান সাধনাটাও ঠিক তেমনই। শ্মশানের পর আমি যখন যাচ্ছি চিতা সাধনায়, চিতা সাধনাটা আর একটু টাফ সেক্ষেত্রে আসছে। শ্মশান আমার করায়ত্ত হয়ে গেছে, এবার আমি চিতাকে আমার করায়ত্ত করব, চিতা সাধনাকে। কি করব? দুম করে আগে কি চিতায় গিয়ে বসে পড়বো? একদমই না। চিতা সাধনা করতে গেলে তোমাকে কিছু ভোগ প্রদান করতে হবে, ভোগ নিবেদন। তার মধ্যে কি কি তুমি ভোগ দেবে? তার মধ্যে তোমার কাঁচা মাংস আসবে, ঝলসানো শোল মাছ আসবে, ওই কাঁচা মাংস মিশ্রিত অন্ন দিতে হবে, পায়েস দিতে হবে, কারণ দিতে হবে। এতগুলো জিনিস কিন্তু তোমাকে কিন্তু আয়োজন করতে হচ্ছে ভোগদানের জন্য। তুমি এতগুলো জিনিস ভোগদান করছো, এবার তারও সিস্টেম আছে যে তুমি ভোগদানটা কোথায় কোথায় করবে। সেই ভোগদান করতে গেলে তোমাকে পূর্ব দিকে যেতে হবে, চিতার পূর্ব দিক। চিতার পূর্ব দিকে থাকছে শ্মশান অধিপতির জন্য ভোগদান। মানে তুমি শ্মশান অধিপতিকে ওখানে ডাকছো, ডেকে তুমি মানে ওনার সম্মানের উদ্দেশ্যে তুমি ওখানে ওনাকে একটা ভোগদান দিলে। তারপর আসছো তুমি পশ্চিম দিকে। পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে কালভৈরব। কালভৈরবকে পশ্চিম দিকে তোমাকে, কালভৈরবকে ডেকে পশ্চিম দিকে তোমাকে ভোগদানের একটা
ওই রাখতে হবে, মানে মাটির সরা লাগে। মাটির সরাতে তোমার যা যা আছে, ওই ঝলসানো মাছ, শোল মাছ বিশেষ করে, অন্য মাছ নয়, কাঁচা মাংস, ওই কাঁচা মাংস মিশ্রিত ভাত যেটা, তার সঙ্গে কারণ তুমি পশ্চিম দিকে দিলে কাল ভৈরবকে। এবার তুমি উত্তর দিকে যাচ্ছ, উত্তর দিকে তোমাকে দিতে হচ্ছে মহাকালকে। আবার তুমি যাচ্ছ দক্ষিণ দিকে, চিতার ঠিক দক্ষিণ দিক, চিতার দক্ষিণ দিকে দিতে হচ্ছে তোমার তোমার ওই 6 জন যে 8 জন যে ভৈরব থাকছে, অষ্টভৈরব। তোমার তাহলে সবকটা কোণ কমপ্লিট হয়ে গেল। এবার বাকি থাকছে শুধু চিতা। এবার তুমি চিতার ওপরে একটা ভোগ দিচ্ছ, সেখানে কার থাকছে? ভূতগণেদের, সর্বদেবদেবী আর তোমার যে ইষ্ট আছে। এবার তোমার ইষ্ট যারা যারা থাকবে, যদি তুমি অঘোরাচারে থাকো, তার মধ্যে তোমার মোটামুটি দশমহাবিদ্যাই তোমার হাতের কন্ট্রোলে, কারণ বামাচার থেকে তুমি অঘোরাচারে ঢুকছো, মানে তোমার যত দশমহাবিদ্যা আছে তাদের কিন্তু সবকটার কিন্তু পুনঃস্মরণ অলরেডি তোমার হয়ে গেছে। তাদের তুমি ওখানে মাঝখানে তুমি ভোগদানটা দিচ্ছ। তো এতগুলো রিচুয়াল তোমাকে প্রথমে করতে হচ্ছে। করার পর তুমি পুজোতে বসছো, সেই গুরু পুজো, সেই ইষ্ট দেবীর পুজো, শ্মশান যে অধিপতি আছে তার পুজো, কাল ভৈরবের পুজো, মহাকালের পুজো, অষ্টভৈরবের পুজো, তারপর তুমি আসছো ভৈরবী। করার পর তুমি তোমার গুরু যেই মন্ত্র দিয়েছে সেই মন্ত্রে তুমি চিতা সাধনা শুরু করলে। এরপর দিদি? চিতা সাধনা যেদিন থেকে আমি শুরু করছি, মানে সমস্ত কিছু কমপ্লিট হলো, আমার যা যা পুজো টুজো সব শেষ হলো, এবার আমি সাধনা শুরু করছি। সাধনা শুরু হচ্ছে কি, আমাকে গুরু বিশেষ কোনো জব দিচ্ছে, সেটাকে আমি সেই জবটাকে, মন্ত্রটাকে আমি অ্যাক্টিভ করছি। কেন অ্যাক্টিভ করছি? নিশ্চয়ই কিছু পাওয়ার জন্য। এবার নিশ্চয়ই চিতা সাধনাতে বসে মানুষ কোনো কামনা বাসনার পুজো করবে না, বা কোনো কামনার জাগবে না যে আমি ভগবানের থেকে এটা কামনা করছি। চিতা সাধনা করার উদ্দেশ্য হচ্ছে আমি পঞ্চভূতকে আরও নিজের জায়গাকে স্ট্রং করছি। পঞ্চভূতে যারা বিরাজ করছে সূক্ষ্ম শরীর, তাদেরকে আমি এবার আমার সামনে উপস্থিত হতে বলছি। এইবার যেদিন আমার প্রসেসিং হয়ে গেল, সেদিন থেকে আমি যখন আমার গুরুর দেওয়া ওই মন্ত্র শুরু করছি, সেদিন থেকে কিন্তু এক একটা দিন আমার জন্য এক এক রকমের হবে। কারণ সূক্ষ্ম শরীর যারা ওখানে থাকছে, তারা কিন্তু বুঝতে পারছে যে আমাকে মানে করায়ত্ত করার জন্য এ বারবার আমাকে বল প্রয়োগ নিজের দিকে টানছে। এইবার ধরো আমি একটা জিনিসকে বল প্রয়োগ যদি করি, তখন কি হবে? জিনিসটা একটা ভাইব্রেশনের তৈরি হবে তার সঙ্গে আমার। ওই যে ভাইব্রেশনটা তোমার মধ্যে যেদিন শুরু হচ্ছে, তার সঙ্গে আমি বলপূর্বক মন্ত্র দ্বারা তাকে আকর্ষণ করার চেষ্টা করছি, আর সে বলছে না আমি কিছুতেই তোমার করায়ত্ত হব না। এবার দুজনের সঙ্গে লাগছে সেখানে ফিকশন। সে বলছে না আমি তোমাকে বলপূর্বক আমার দিকে আকর্ষণ করবই, আমি তোমাকে দাস বানাবই, আর সে বলছে আমি কোনোভাবে তোমার দাস হব না। তুমি কে হে? আমি কেন তোমার দাস হব? এই যে মানুষ যদিও এরা এই সাধনা করে না, বামাচার পর এমনি সে নিজে বড় প্রেত হচ্ছে। তো এই যে প্রেতের সঙ্গে যে বারংবার রোজগারের যে একটা সংঘর্ষ, সেটা একটা অন্য অনুভূতি। কোনো দিন মনে হবে না যে তোমার পিছনে হয়তো কেউ আছে, কোনো দিন মনে হবে তোমার সামনে আছে কিন্তু তারা দেখা দিচ্ছে না। এইটা একটা খেলা, খেলতে খেলতে তোমারও ওটার প্রতি আগ্রহ জন্মাবে, তুমি আরও জপে যাবে, আরও ডিপে যাবে। হ্যাঁ, এবার আরেকটা কথা, তুমি যে চিতা সাধনা শুরু করছো, তোমার সাধনাটা সফল হবে কি হবে না, সাধনাটাতে বিঘ্ন ঘটবে কি বিঘ্ন ঘটবে না, তুমি কি করে বুঝবে? আমি কি করে বুঝবো যে আজকে আমার সমস্ত প্রসেসিং কমপ্লিট, আজকে আমি সাধনায় বসছি, আমি এবার সাধনাতে সফল হব, মানে আমি করায়ত্ত করতে পারবোই, আমি কি করে বুঝবো? এমনও তো হতে পারে যে মহা বিপদ আমার হয়ে গেল সেখানে বসে। এরকম হয় অনেকের, না? অবশ্যই, যদি তার চিত্ত দুর্বল থাকে। কারণ সূক্ষ্ম শরীর চাইবে তোমাকে ভয় দেখানো, সূক্ষ্ম শরীর চাইবে তোমাকে মানে মানসিকভাবে দুর্বল করতে,
বিভিন্ন রকম মায়ায় সে তোমাকে আকৃষ্ট করতে চাইবে, আর না হলে বিভিন্ন রকম উৎপাত শুরু করবে যাতে তুমি ওখান থেকে আসন মানে তুলে মানে পালিয়ে যাও, সেখান থেকেও বিভিন্ন রকম এগুলো করবে। এবার তুমি বুঝবে কি করে যে তোমার সাধনাটা সফল হবে কি হবে না? সেটা হচ্ছে প্রদীপে। সাধনাতে বসার সময় পূর্ব দিকে মুখ করে একটা প্রদীপ প্রজ্বলন করতে হয়। সেটা কিন্তু কোনো নর্মাল প্রদীপ না, মাটির প্রদীপ তুমি নিচ্ছ, সেই মাটির প্রদীপে প্রচুর ঘি দিচ্ছ। ঘি দেওয়ার পরে গাছের শেকড় লাগে, আকন্দ গাছের শেকড় অথবা শ্বেত বেরেলার শেকড়। ওই যে শেকড়টা তোমার প্রদীপে সলতে হচ্ছে। আচ্ছা, ওই শেকড়টাকে তুমি ঘিয়ের মধ্যে চুবিয়ে তারপর তুমি শেকড়টা দিয়ে তুমি প্রদীপটাকে প্রজ্বলন করছো। আর তুমি যখন প্রদীপ প্রজ্বলন করছো সেটা কিন্তু তোমার গুরু দেওয়া বীজ দিয়ে, গুরু তোমাকে যেই বীজ রোপণ করেছে সেই বীজ দিয়ে তুমি তোমার ওই প্রদীপকে প্রজ্বলন করছো, গুরুকে সাক্ষী রেখে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রসেস। এইবার ওই যে আমি প্রজ্বলন করলাম, দেখতে হবে তার ফ্লেম কতটা ওপর দিকে উঠছে। যদি দেখি আমি জপে বসে গেছি, প্রদীপটা জ্বালিয়ে দিলাম, জপ করতে করতে কিছুক্ষণ পর প্রদীপটা দপ করে নিভে গেল, মানে তোমাকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে, তুমি আজকের সাধনাটা কমপ্লিট করতে পারছো না, তোমাকে কোনো না কোনো রকমভাবে ওখান থেকে উঠে যেতে হবে। আর যদি দেখো যে না, ফ্লেমটা একদম ওপর দিকে যাচ্ছে, তার মানে তুমি ঠিকঠাকভাবে পুজো করতে পেরেছো, ঠিকঠাকভাবে প্রত্যেককে তুমি তাদের যে ভোগ নিবেদন সেটা তুমি করতে পেরেছো, আর গরুর দেওয়ার জব যেটা দিয়েছে তুমি সেটাকে ঠিকভাবে পালন করতে পেরেছো। কারণ মানুষ তো একরকম হয় না, মানুষের মনে অনেক কিছু থাকে। ধরো আমি বসছি হয়তো চিতা সাধনা করতে, কিন্তু মনে আমি ওখানে বসে আসনে বসে আমি অনেক কিছু চিন্তা করছি, মানে ফুল ইউনিভার্স আমি আমার হাতে চলে আসছে, মানে স্বপ্ন দেখছি বসে। ওখানেই বসে স্বপ্ন দেখতে শুরু করে দিলাম, কাল থেকে একে মারবো, ওকে ধরবো, ওর ওপর মারণ ক্রিয়া করব, ওর ওপর আমি উচ্চাটন করে তোকে ভাগিয়ে দেবো। মানে নিজের যেগুলো নাকি ক্রোধ এতদিন ধরে জন্মেছিল, তুমি হয়তো আসনে বসে সেগুলোকে প্রকাশ করে ফেলছো। তখন কি হবে? ওই যে প্রদীপটা তুমি জ্বালিয়েছ সেটা দপ করে নিভে যাবে। আর যদি তোমার উদ্দেশ্য ঠিক হয়, যদি তুমি তোমার উদ্দেশ্য একদম অটল থাকতে পারো যে আমি সাধনায় বসলাম, আমার উদ্দেশ্য হচ্ছে যারা প্রেত আছে তারা আমার সঙ্গে এসে দেখা করুক, আমি যা বলছি আমার কথা শুনুক, সংসারের মঙ্গল কামনার্থে, তাহলেই কিন্তু খুব সহজে তুমিও সাধনাটা করতে পারবে। যদি সত্যিকারের মানে সাধক হয়, সে কোনোদিন এক কথায় মানুষকে মারণ ক্রিয়া করবে না, আগে দুবার তাকে সুযোগ দেবে। আজকে ধরো চিতা সাধনা যখন নাকি আমি করছি, যখন আমি ধরো আমি সফল হয়ে গেলাম, আমি সফল, চিতা সাধনা করার পর আসবে তোমার দশমহাবিদ্যাও কিন্তু আসবে। সেখানে দেখো মা ধূমাবতী আছেন, যদি তোমার ওনাকে প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু তোমার প্রেত সাধকই দরকার। আর যে চিতা সাধনা করে নেবে সে কিন্তু প্রেত সাধক, কারণ সে প্রেতকে কন্ট্রোল করতে জানে। দিদি তাহলে মহাপ্রেত সাধনাটা কি? মহাপ্রেত হচ্ছে সবকটা অঙ্গ, শ্মশান সাধনা, চিতা সাধনা, দশমহাবিদ্যা সাধনা, হ্যাঁ সমস্তগুলো সাধনা তুমি করে মহাপ্রেত। মহাপ্রেত কাকে কাকে বলে? মহাপ্রেত তোমার এখানে উচ্ছিষ্ট মাতঙ্গী আছে, ধূমাবতী আছে, এদের সাধনা করতে গেলে তোমাকে মহাপ্রেত সাধনা মানে নিজেই তুমি মহাপ্রেতে পরিণত হয়েছ। এগুলো হচ্ছে এক একটা অঙ্গ মাত্র, এই অঙ্গগুলো তোমাকে পালন করতে হবে। দিদি আপনি মহাবিদ্যাদেরও একটা উচ্ছিষ্ট দিক বললেন, মানে এই ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন, কারণ এই ব্যাপারটা কিন্তু আমার কাছে নতুন। দেবতা, উপদেবতা, অপদেবতা, চিতা সাধনার পর তুমি এগুলোকে করায়ত্ত করছো। তুমি যেমন দেবতাকেও করায়ত্ত করছো, তুমি উপদেবতাকে করায়ত্ত করছো, তুমি অপদেবতাকেও করায়ত্ত করছো, তার সঙ্গে যক্ষিণী, পিশাচ, ডাইনি, যাই যাই বলো, যত রকম আছে তুমি সকলকে করায়ত্ত করছো চিতা সাধনার পর, কারণ তুমি নিজে তখন মহাপ্রেতে পরিণত অলরেডি হয়ে গেছো। এইবারে এই যে এক্সট্রিম লেভেল, যে ভগবানের কিছু রূপ আছে যেটাকে বলা হয় পৈশাচিক রূপ, যেমন পিশাচ। পিশাচ যদি বলো তো যক্ষিণী
যারা আছেন তাদের সঙ্গে কিন্তু পিশাচের কিন্তু মানে পিশাচিনীর কিন্তু কোনো পার্থক্য নেই চারিত্রিকভাবে। যেমন ধরো এই যে এখন যেমন অনেকে আলোচনা করে কর্ণ পিশাচিনী, হ্যাঁ হ্যাঁ এইরকম অনেকগুলো আছে। শুধু কর্ণ পিশাচিনীকে দিয়ে পিশাচিনীর রূপ কিন্তু বর্ণনা করা যায় না। তার সঙ্গে আছে তোমার হস্তি পিশাচিনী, তার সঙ্গে আছে তোমার স্বর্ণ পিশাচিনী, তার সাথে আছে তোমার মহা পিশাচিনী। এই যে এতগুলো নাম, এতগুলো নামের কিন্তু কারণ আছে। হস্তি পিশাচিনী তার কি কারণ, স্বর্ণ পিশাচিনী তার কি কারণ, তারপরে মহা পিশাচিনী তার কি কারণ, এগুলো প্রত্যেকটা এক একটা কিন্তু পিশাচের এক একটা রূপ। একটু আমাদের বুঝিয়ে বলুন। হ্যাঁ, কর্ণ পিশাচের পর থাকে হস্তি পিশাচিনী। হস্তি পিশাচিনী মানে কি? হস্তি, দেখো হস্তি আমি যখন বলছি একটা হাতি, হ্যাঁ একটা হাতি বলছি, এবার হাতি কি করে পিশাচ হয়? এটা তো কখনো সম্ভব না, হাতি পিশাচ। আর ভগবান বা কী করে এর সঙ্গে রিলেটেড হচ্ছে? এটাও একটা একটা আশ্চর্য বিষয় যে বলছে পিশাচ সাধনা, আবার তার মধ্যে আবার হাতি কোথা থেকে আসছে? কারণ আর ভগবানের সাথে হাতির কি সম্পর্ক? এই যে এগুলো কিন্তু আমরা সবাই জানি যে গণপতি, গণপতির যে মুখটা, তার কিসের মুখ? তার তো হাতির মুখ। হ্যাঁ, এইবার আমি যদি বলি প্রথমেই মানুষের কৌতূহল হবে যে গণেশ আবার পিশাচ কবে থেকে হলেন, তাই না? গণেশ তো বিঘ্নকর্তা, বিঘ্নকে সে হরণ করে। গণেশেরও পৈশাচিক রূপ আছে। হ্যাঁ, উচ্ছিষ্ট গণেশ মানে হস্তি পিশাচ যদি তুমি সাধনা করো, তোমাকে উচ্ছিষ্ট গণেশের সাধনা করতে হবে। তার কারণ উচ্ছিষ্ট গণেশের যে স্ত্রী, সেই হচ্ছে হস্তি পিশাচিনী। এবার উচ্ছিষ্ট গণেশের আবার স্ত্রী কবে থেকে হলো? গণেশ তো হাতে লাড্ডুর থালা নিয়ে বসে থাকে, তাই না? মায়ের কোলে, মা পার্বতীর কোলে ছোট্ট গণেশ বসে আছে হাতে লাড্ডুর থালা নিয়ে। তাহলে ওই গণেশ কি করে আবার কোলে আবার কি করে তার দেবী আসছেন, সে আবার কি করে পিশাচিনী হয়ে যাচ্ছে? তো এইখানে গণেশের এটাকে বলা হয় তান্ত্রিক রূপ, উচ্ছিষ্ট গণেশ। এই তান্ত্রিক রূপের পিছনে বড় একটা ঘটনা আছে। গণেশ কেন এই তান্ত্রিক রূপ ধারণ করলো? অত সুন্দর পার্বতীর কোলে একটা ছোট্ট বাচ্চা বালক যে লাড্ডু খাচ্ছে, সে কি করে এই রূপে আসলো? দেখো, অনেক দিন আগে বিদ্যাবান বলে একটা অসুর ছিল। এবার বিদ্যাবান অসুর অনেক দিন ধরে সাধনা করত ব্রহ্মার সাধনা করতে করতে যখন ব্রহ্মা ওনার কাছে এসে উপস্থিত হলেন, তখন ব্রহ্মাকে বলছে যে আমার অমরত্ব চাই। ব্রহ্মা বলছে সম্ভব না, এটা আমার দেওয়া, মানে আমি এটা তোমায় দিতে পারবো না, তুমি বারবার আমায় কেন বিরক্ত করছো? আবার উনি সাধনায় বসলো ব্রহ্মার। আবার ব্রহ্মা যখন আসছেন ওনার কাছে, বলছে তুমি কেন আমাকে বারবার এরকম বিরক্ত করছো বৎস? কারণ এটা আমার হাতে নেই অমরত্ব দেওয়া। তুমি একটা কাজ করো, তুমি সভা মানে দেবালোকে যাও, যেখানে তিননাথ একত্রে আমরা আছি, মানে ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু যেখানে আছে, তুমি সেখানে গিয়ে সেই ইচ্ছা প্রকাশ করো। এইবার বলছে ঠিক আছে প্রভু, আমি তাই যাব। এইবার একদিন তিননাথের কাছে গিয়ে বিদ্যাবান উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে ওখানে বলছে যে আমি অমরত্ব চাই। তখন একই কথা ব্রহ্মার, বলছে এই বর ছাড়া তুমি আর কি চাও ভক্ত বলো? বলছে না, আমি অমরত্ব চাই এমনভাবে যেমন কোনো দেবতার হাতে না, কোনো দেবীর হাতে না, কোনো মানুষের হাতে না। তো তাহলে তুমি কিভাবে অমরত্ব তুমি নিতে চাইছো? বলছে আমি দেবতার হাতে, দেবীর হাতে, কারো হাতে মরতে রাজি নই। একমাত্র আমি রাজি যে দেবতা বা দেবী সেক্সুয়াল অবস্থায় থাকবে, ওই ওই রতিক্রিয়া অবস্থায় আমাকে দমন করবে, তাহলেই আমি মৃত্যুবরণ করব। এবার শোনার পর ভগবান বলছে এ আবার কিভাবে, কী রকম প্রস্তাব? এরকমভাবে দেব বা দেবী কখনো কি কারো কাছে ধরা দেয়? এটা তো অসম্ভব প্রস্তাব একটা, তুমি অন্য কোনো প্রস্তাব দাও। বলছে না, আমার এই প্রস্তাবই চাই। তখন ব্রহ্মা বলছে না, একে এটা বরদানটা দিয়ে দেওয়া হোক, কারণ এটা সম্ভব না, দেবতা বা দেবী বাস্তবে সম্ভব হবে না, কখনো এইভাবে যাবে না। কাজেই
ওকে মরতেই হবে। তথাস্তু বলে দিয়েছে। তখন সেখানে ওই বরদান নিয়ে ও কী করলো, মর্ত স্বর্গ পাতাল একদম ধ্বংস করছে। সব ত্রাহিমাম ত্রাহিমাম বলে যে যার স্বর্গলোকে সব ছুটছে, দেব সবাই গিয়ে সব দেবতারা দেবীরা বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, বিদ্যাবানের অত্যাচারে আমরা শেষ হয়ে যাচ্ছি। তখন ওই সময় গণেশ ছিল সভাতে উপস্থিত। গণেশ তখন বলছে আপনারা কেউ ভয় পাবেন না, আমি এই রূপ ধারণ করব একে মারবার জন্য। তখন সকলে শুনে বলছে এটা কিভাবে সম্ভব, তুমি এরকম অবস্থায় কিভাবে মারবে, আর তুমি তো বালক, এই বালক অবস্থায় তুমি এরকম রূপ কি করে ধারণ করবে, আর আর কোন দেবী বা তোমাকে এরকমভাবে সঙ্গ দেবে। তখন বলছে না, আমি উচ্ছিষ্ট গণেশের রূপ ধারণ করব, করে আমি একে হত্যা করব। তখন কি করলো গণেশ, ওই রূপে নিজেকে নিয়ে আসলো। ঠিক আছে, সেখানে গণেশের রূপ হচ্ছে উচ্ছিষ্ট গণেশের একটা অদ্ভুত রূপ। গণেশের বিশাল দেহ, তার 4খানা হাত, তার বাঁ কোলে জঙ্ঘায় বসে আছে এক দেবী। সে একদম একদম নগ্ন নগ্ন অবস্থায় দেবী বসে আছে। আর সেই রূপ যদি বলা হয়, অদ্ভুত উচ্ছিষ্ট গণেশের রূপ হচ্ছে দেবীর যে ডান হাত চলে গেছে গণেশের লিঙ্গে, গণেশের লিঙ্গ ধারণ করে দেবী নিজে বসে আছে। আর গণেশের যে সুর চলে গেছে দেবীর যোনিতে। তারা নিজেরা সম্ভোগে তখন রয়েছে। এই রূপে গণেশ বিদ্যাবানকে, মানে উনি কিন্তু তখন রতিক্রিয়া অবস্থায় রয়েছে দেবীর সঙ্গে। এই দেবীর নাম হচ্ছে বিঘ্নেশ্বরী। আবার অনেকে তাকে নীল সরস্বতী বলে। বিঘ্নেশ্বরী হচ্ছে এই হস্তি পিশাচিনী, কারণ গণেশের মুখ হচ্ছে হাতির, দেবীর যে মুখ সেটাও হচ্ছে হাতি। দেবী তখন পৈশাচিক রূপ ধারণ করেছে নিজে, গণেশও তখন নিজে পৈশাচিক রূপ ধারণ করেছে, কারণ তারা রতিক্রিয়ায় মগ্ন। এবার যেটা কোনো দেব বা দেবীর ক্ষেত্রে সম্ভব না, এরকম একটা রতিক্রিয়া অবস্থায় প্রকট হতে কারোরই কেউ সেটা প্রকাশ হবে না। তারা নিজেরা তখন নিজেদের ইচ্ছায় পৈশাচিক রূপ নিজেরা ধারণ করলো। ওই ক্রিয়া অবস্থায় রতিক্রিয়া চলাকালীন, মানে ইন্টারকোর্স চলছে যখন, তখন গণেশ তখন বিদ্যাবানকে হত্যা করলো। সেই রূপেরও পুজো হয়। সেই রূপের পুজো হয়। সেই রূপের যে সাধনা, যেখানে বলা হচ্ছে উচ্ছিষ্ট, মানে কোনো নিয়ম নেই, নিয়ম ছাড়া পুজো। নিয়ম ছাড়া পুজো বললে ভুল, মানে সেখানে কোনো আচার বিচার ভেদাভেদ নেই। এই পুজোর কিছু সিস্টেম, সেটাও খুব অদ্ভুত। যেমন গণেশের রূপ এখানে অদ্ভুত, সেরকম তার পুজোর সাধনার রূপও, মানে সাধনার যে নিয়ম সেটাও অদ্ভুত। যে সাধক এখানে উচ্ছিষ্ট গণেশের পুজো করছে তাকে অবশ্যই খাবার খেতে হবে, মানে খাবার খেতে খেতে গণেশের জপ চলবে, উচ্ছিষ্ট গণেশের জপ চলবে সেই সাধক রতিক্রিয়া অবস্থায়। সাধক যে থাকছে, সাধককে কিন্তু ওরকম নগ্ন অবস্থাতেই সাধনা করতে হবে, রতিক্রিয়া অবস্থায় মুখে খাবার খেতে খেতে। তার যে পুজোটা হয় সেটাও কিন্তু খাবার খেতে খেতে, সাধক একদিকে খাবার খাবে আর এক হাতে ওনাকে দেবে, মানে উচ্ছিষ্ট করে আমি ওনাকে ভোগ লাগাচ্ছি। এটাই হচ্ছে তার সাধনা। যেহেতু এখানে পৈশাচিক রূপ এখানে দেখানো হচ্ছে, এটা গাণপত্য সম্প্রদায়ের কিন্তু মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ, উচ্ছিষ্ট গণপতি। এটা নিয়ে যে সাধনা, এই সাধনা কিন্তু সকলের জন্য নয়। আজকে যে বর্ণনাগুলো হচ্ছে, এই বর্ণনাগুলো নিশ্চয়ই শুনে একটা বোঝা যাচ্ছে যে একটা সাধারণ পুজো আর এই পুজোর মধ্যে অনেকটা তফাৎ, প্রচুর তফাৎ। যেখানে ভগবানের রূপ বদলে যাচ্ছে, যেখানে ভগবান নিজে পৈশাচিক রূপ ধারণ করছে, যেখান থেকে ভগবানের যে বিবরণ একটা অন্য রকম বর্ণনা, এতটা অদ্ভুত যে তার যে দেবী আছে কোলে, ডান হাতে যদি গণেশের লিঙ্গ উনি নিজেই ধারণ করে থাকে,
গণেশের সুর আমরা জানি কীরকম লাড্ডুর থালায় থাকে, সেই সুর গেছে দেবীর যোনিতে, একে অপরের সঙ্গে ক্রিয়ারত। এই যে রূপের বর্ণনা, দেবী সেখানে নিজে নগ্ন, দেবী সেখানে বিঘ্নেশ্বরী, যেটাকে বলা হয় আবার নীলতারা। এটা কিন্তু সাধনার একটা পার্ট, যেহেতু উনি এখানে তান্ত্রিক দেবতা। আর গণেশের এখানে তান্ত্রিক দেবতা যেহেতু, শাস্ত্রে কামশাস্ত্রে 64 কলা হচ্ছে গণেশের, উচ্ছিষ্ট গণেশের করায়ত্ত ছিল। মানে কামশাস্ত্রের ওপর 64 কলা ওনার রপ্ত। তো হিসাব মতন এনাকে কাম দেবতা হিসাবে বর্ণনা করা হয়। কামনা বাসনা পূরণের জন্য এনার সাধনা করা হয়। কিন্তু এখন সাধারণ মানুষ যদি মনে করে যে আমি কামনা বাসনা পূরণ করতে গিয়ে বাড়িতে উচ্ছিষ্ট গণেশ পেতে প্রতিক্রিয়া করতে করতে খাবার খেতে খেতে গণেশের পুজো করব, তাহলে কিন্তু সেখানেই বিপদ। কারণ তার জন্য বামাচারী হতে হবে, বামাচারী হতেই হবে। যারা গাণপত্য সম্প্রদায় আছে তারা কিন্তু হিসাব মতন বামাচারী। বামাচারী না হলে কিন্তু এই পূজা কোনো রকমভাবে সর্বসাধারণের জন্য একেবারে না। গণেশের রূপ যারা পুজো মানে যারা সাধনা করছে তাদের কাছে কিন্তু অসম্ভব বলে কিছু হয় না, যেহেতু গণেশ এখানে নিজে একটা অসম্ভব, একটা অন্যরকম নিজেই একটা রূপ ধারণ করে আছে, যেখানে কামনা বাসনা পৃথিবীর যত ভোগ সুখ সম্পত্তি সমস্ত ওনার করায়ত্ত। তো যেখানে নিজে ভগবান মানে ভোগের জায়গায় বসে আছে, তো বোঝাই যাচ্ছে তার সাধনা করলে, যে সাধক পুজো করতে বসছে তার মানে নিশ্চয়ই কোনো কামনা বাসনা নিয়েই সে এই সাধনাতে বসবে। মহারাষ্ট্রের দক্ষিণে গাণপত্য সম্প্রদায়ের ওপর মন্দির আছে, গাণপত্য সম্প্রদায়ের ওপরে কিন্তু উপাসনা আছে, তার জন্য কিন্তু আলাদা করে কিন্তু সাধককে কিন্তু সাধনা করতে হয়। এটা পুরোটাই কিন্তু একটা রিচুয়াল, যখন খুশি যে কোনো সময় কিন্তু করা যায় না, যে কেউ করতে পারে না। না। আবার আরেকটা দেখো, ভাদ্র মাসে কিন্তু গণেশের পুজো হয়, কারণ ভূমি তখন রজমতী, সেই সময় গণেশের পুজো হচ্ছে সেই টাইমে, কারণ সেই সময় ভূমি রজমতী মানে শস্য শ্যামলা ভূমি কিছুদিন পর হচ্ছে। তো মানে বংশ প্রজন্মকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। অনেক সময় উচ্ছিষ্ট গণেশের পুজো তারা করে যাদের ধরো বংশ প্রযোজনকে আগিয়ে নিয়ে যেতে হবে, তারাও, এটা তো একরকম কামনা বাসনারই পুজো, আমি আমার বংশ বাড়াতে চাইছি, তো এটা তো বংশ বৃদ্ধি, এটা তো পুরোপুরি কামনা বাসনা। তো উচ্ছিষ্ট গণপতির কিন্তু অনেকে কিন্তু এই জন্য কিন্তু সাধনা করে থাকে। তো এই হচ্ছে ওনার যে দেবী, তার নাম বিঘ্নেশ্বরী। তো এই যে উনি কিন্তু হস্তি পিশাচিনী রূপ ওখানে ধারণ করেছে। এইটা কিন্তু একটা পিশাচ সাধনার কিন্তু একটা মানে যাকে বলা হয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা, যে পিশাচ সাধনার মধ্যে কর্ণ পিশাচিনী যেমন সাধনা করছে মানুষ, হস্তি পিশাচিনী সাধনা সেরকম হস্তি পিশাচিনীর কিন্তু সাধনাও কিন্তু করছে। হস্তি পিশাচিনীর পর আছে তোমার স্বর্ণ পিশাচিনী। স্বর্ণ পিশাচিনীর যে রূপ সেটা আবার আরেক রকমের। স্বর্ণ পিশাচিনী এখানে তার চুল পুরো সোনালি, স্বর্ণ বলছি আমি, তার চোখের যে আইবল সোনালি, দেখতে হচ্ছে পরীর মতন, এতটাই উনি সুন্দরী। বয়সে হচ্ছে 25 থেকে 30 বছর, সম্পূর্ণ একটি কন্যা। তো এই বয়সের মেয়ে যে এখানে দেখানো হচ্ছে দেবীকে, সে কতটা কামনা বাসনা নিজের প্রতীক নিয়ে আসছে সাধকের কাছে। আর এই সাধনা তখনই পূরণ হয় যখন উনি ভার্যা রূপে আসছে বা বন্ধু রূপে আসছে। স্বর্ণ পিশাচিনী সাধনা কখনো কোনো দিন বোন ভগিনী হিসাবে কিন্তু পূরণ হয় না, সব সময় কিন্তু সাধকের এখানে ভার্যা রূপেই উনি পছন্দ করেন। কারণ এই সাধনা যখন কমপ্লিট হবে তখন যে দেবী আসছেন এখানে স্বর্ণ পিশাচিনী, সাধকের সঙ্গে ডেইলি কিন্তু উনি সম্ভোগ করবে। তো সেটা তো ভগিনী রূপে সম্ভব না, ভার্যা ছাড়া বা বন্ধু ছাড়া। তো স্বর্ণ পিশাচিনীর এই যে রূপ,
এখানে 25 থেকে 30 বছরের কন্যা সাধকের যে সাধনা কিভাবে করছে, সাধনা অবশ্যই হতে হবে যেটা স্বর্ণ, তার যেটা আসন থাকবে সেটা কিন্তু অবশ্যই মানে যেটা ওই হলুদটা যেটা গোল্ডেন ইয়েলো বলা হয়, গোল্ডেন ইয়েলো কালারের আসন হতে হবে, তার পরিধেয় বস্ত্র গোল্ডেন ইয়েলো কালারের হতে হবে, প্রচুর সুগন্ধি মানে গায়ে তাকে দিতে হবে, স্নান টান করে প্রচুর সুগন্ধি তাকে ইউজ করতে হবে, পুজো চলাকালীন প্রচুর সুগন্ধি ধূপ ধুনো তাকে সেখানে প্রদর্শন করতে হবে। এটা কিন্তু পুরোপুরি 41 দিনের সাধনা। এই সাধনা করার আগেও কিন্তু গুরু জপ 6 লাখ, তার নিজের ইষ্ট দেবীর জপ হচ্ছে 8 লাখ। এই জপটা করার উদ্দেশ্য হচ্ছে তিনি যাতে প্রাণে বেঁচে থাকেন, একটা পাওয়ার গেইন করা আগে। হ্যাঁ, কারণ যখনই কোনো পৈশাচিক রূপ আসছে তখন কিন্তু খুব একটা স্মুথ হয় না। আগে কিন্তু তাদের টার্গেট থাকে যে সাধক, দেখো কেউ চায় না আমি দাস হয়ে যাই, সবাই চাইবে আমি স্বাধীন থাকতে চাই। তো আমি যখন কারো সাধনা করছি বসে, সে দেবী বুঝতে পারছে যে আমাকে করায়ত্ত করার জন্য, আমাকে অধীনে করার জন্য, আমাকে দাস বানানোর জন্য সাধনা করছে। তাহলে যেভাবেই হোক, একে ভয় দেখিয়ে হোক, একে বিছানায় শুয়ে দিয়ে হোক, যেরকমভাবে এর সাধনাকে ভঙ্গ করতে হবে। এইবার এই সাধনা কেন সাধক করবে? সাধক এই জন্য করবে, স্বর্ণ পিশাচিনী মানে স্বর্ণ, টাকা পয়সা, প্রচুর ধন সম্পদ, প্রচুর প্রপার্টি নিত্য তার কাছে আসবে। এবার এই সাধনা করার পর দেবী কিন্তু প্রথম তোমাকে কিন্তু অন্য অসৎ উপার্জনও কিন্তু বেশি দেবে, কারণ লালসা বেশি তোমাকে দেবী দেখাবে। যখনই তুমি ভুল করবে সেদিনই তোমাকে দেবী ছেড়ে চলে যাবে। তাই এক হয় তোমাকে জুয়া সাট্টা, মেয়েরা যদি হয় সেখানে দেহ বিক্রির জায়গায়, মানে যেটাকে অসৎ পথ বলে, দেখাবে। মানে এইগুলো কিন্তু আগে সাধককে কিন্তু দেবী প্রলোভন দেখাবে যে এইগুলো করুক, যখনই এটা করবে আমি একে ছেড়ে চলে যাব। কিন্তু সাধকের কিন্তু নিজের যে উদ্দেশ্যকে ধরে রাখতে হবে, সাধনার 41 দিন কিন্তু কমপ্লিট করতে হবে। এবার দেবী যখন 41 দিন পর তার সামনে এসে হাজির হওয়ার পর প্রথমে কিন্তু তার সঙ্গে সম্ভোগে যাবে। এটা হচ্ছে দেবীর প্রথম কন্ডিশন। সম্ভোগ একদিকে দেবী করবে, একদিকে কিন্তু স্বর্ণ মুদ্রা এগুলো কিন্তু বর্ষণ করতে থাকবে সাধকের ওপর। দেবী নিত্য আসবে, নিত্য সম্ভোগ করবে, নিত্য কিন্তু সাধককে কিন্তু স্বর্ণ মুদ্রার বর্ষণ দিয়ে যাবে। এই জন্য কিন্তু ওনার নাম হচ্ছে স্বর্ণ পিশাচিনী। এর ক্ষতিকর দিকটা কি? এর ক্ষতিকর দিক দেখো, প্রথমে বললাম যে প্রলোভন প্রথমে দেবী দেবে। দেখো, একটা মানুষ যখন কোনো পাওয়ার ভাবছে যে আমি পাওয়ার নিয়ে নিয়েছি, তখন মানুষের মধ্যে প্রচুর পরিমাণে মানে কি বলে, মানে মোহ বেড়ে যায়, প্রচুর মোহ। হ্যাঁ, যে এই টাকায় আমার কি হবে, এই পথগুলো আসছে, এই পথে তো আরও বেশি পয়সা, আমি নামলেই পয়সা, তাহলে এই পথটা আমি ধরে নিই না কেন? কারণ সাধকের উদ্দেশ্য, সাধক তো স্বর্ণ পিশাচিনী সাধনা করছেই তো স্বর্ণ মুদ্রা প্রপার্টি টাকা পয়সা ধন দৌলত এগুলো পাওয়ার জন্যে। তো আমি যদি আমার বাসনা পূরণ করার জন্য যদি সাধনা করি, তো দেবী কি চাইবে? দেবী কিন্তু মানে কতক্ষণে কিন্তু মুক্ত হয়ে তার থেকে চলে যাবে। দেবীও কিন্তু সেই উদ্দেশ্যতেই থাকবে। তো দেবী তো সবসময় মানে ফাঁদ পাতবে, সাধক ওখানে পা দেবে, পরের দিন দেবী তাকে মেরে দিয়ে চলে যাবে। আচ্ছা, তার মানে কোনো রকম ভুল করলে মৃত্যুও হতে পারে? মৃত্যু ঘটবেই। যখনই যে কোনো তুমি পিশাচিনী যখন সাধনা করবে, মৃত্যু তো অসম্ভব হবেই যদি কোনো রকম সাধকের ভুল ত্রুটি হয়। আমি আগেও যে উচ্ছিষ্ট গণেশের সাধনা নিয়ে বললাম, সেটাতে যদি করতে যায় সেখানে স্বয়ং বিঘ্নেশ্বরী আছে পিশাচিনী, সঙ্গে সঙ্গে উনি এখানে শেষ। কারণ টার্মস কন্ডিশন, তুমি রতিক্রিয়া করছো, তুমি জব করছো, তুমি সাধনা করছো, অথচ তুমি কোনো ফিলিংস আনতে পারবে না। যখনই তোমার মধ্যে ফিলিংস আসবে তখনই তোমাকে শেষ করে দেবে। এটাই হচ্ছে কন্ডিশন, মানে বুঝতে পেরেছো? আমরা তো কর্ণপিশাচিনীর ক্ষেত্রে শুনেছি যে কর্ণপিশাচিনী যখন কোনো সাধকের কাছে আসে, উনি যখন সবসময় তার সঙ্গে থাকে, প্রত্যেক রাতে যখন সম্ভোগ করছে, ওই সাধক আর কখনো অন্য নারীর দিকে চেয়েও দেখতে পারবে না, তাহলেই সেখানে শেষ। তো
মানে যে কোনো পিশাচিনী সাধনা তুমি যখন আসবে, একটাই কন্ডিশন থাকে, তুমি উদ্দেশ্য ঠিক রাখবে, তোমার প্রত্যেকটা সাধনা ঠিক হবে। যখনই তুমি উদ্দেশ্য ব্রেক করে, উল্লঙ্ঘন করে তুমি যাওয়ার চেষ্টা করবে, তখন পিশাচিনী সাধনা তোমাকে কখনো ছেড়ে দেবে না, তাতে তুমি যত বড় সাধক হও। এইবারে দশমহাবিদ্যার মধ্যেও কিন্তু পাঠ আছে, যে স্পেশালি কোন দেবীকে দিয়ে কোন সৎকর্মটা হচ্ছে। সৎকর্ম শ্মশান মানেই কিন্তু একই দেবীকে দিয়ে হচ্ছে না, তার মধ্যে কিন্তু দশমহাবিদ্যার দেবী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখো, মা তারার একরকম ভূমিকা, মা কালীর একরকম ভূমিকা, মা ত্রিপুরা সুন্দরীর একরকম ভূমিকা, মা রাজরাজেশ্বরীর একরকম ভূমিকা, মা বগলার একরকম ভূমিকা, মা মাতঙ্গিনীর একরকম ভূমিকা, মা ধূমাবতী, মা ছিন্নমস্তা, যা যা বলবে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, মা কমলা, যাদেরকেই তুমি দশমহাবিদ্যার মধ্যে পাচ্ছ, প্রত্যেকটা দেবীর আলাদা আলাদা পার্ট আছে এক একটা ক্রিয়ার জন্য। মারণ ক্রিয়া যদি আমি ঢুকি, বা বিচ্ছেদে যদি ঢুকি, বা বিদ্বেষণে ঢুকি, কোনো কোনো ক্ষেত্রে আমি মহাকালকে দিয়েও চালনা করতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমি ধূমাবতীকে দিয়েও চালনা করতে পারি। আমার কাছে দুটো রাস্তা খোলা, আমি সেখানে মহাকালকে পুট করব, না আমি ওখানে ধূমাবতীকে পুট করব। এবার আমি যদি ধূমাবতীকে পুট করি, সেখানে কিছু অদ্ভুত জিনিসপত্র লাগে, যেগুলো শুনলে মানে তুমি বলবে এগুলো আবার তন্ত্রের কাজে লাগে নাকি। কাক, কাক কাক কার বাহন? ধূমাবতী যে রথে চড়ে থাকে, রথের ওপর একটি কাক বসে থাকে, তো কাক লাগবে তখন আমার সেই ক্রিয়া চালনার জন্য। শুধু জিনিস লাগলে হবে না, সাধনাটাই তো আসল। সাধনাটা আসল। জিনিস তো আমার কাছে চলে আসলো, কিন্তু আমি সাধনার স জানি না। ধূমাবতী সাধনার আমি তার সটা জানি না, আমি মা ধূমাবতীকে চিনি না, তাকে কিভাবে কাছে টানতে হয় আমি জানি না। দেবী কখন আমার ওপর সন্তুষ্ট আর দেবী কখন আমার ওপর ক্রূর আমি তাই জানি না। দেবীকে দিয়ে আমি কিভাবে চালান মারবো সেটাও আমি জানি না। শুধু আমি কাক নিয়ে বসে থাকলে বা মরার কাপড় নিয়ে বসে থাকলে, আমি ভাবলাম ওখানে শ্মশানে গেলাম আর একদম মানুষকে মেরে ধরে বিচ্ছেদ বিদ্বেষণ করে চলে আসলাম, কোনো কিচ্ছু হবে না। আমার কাছে যতই জিনিস থাকুক, তোমার কাছে জিনিসও থাকতে হবে, তোমার মধ্যে সাধনার সবটুকুই থাকতে হবে। দিদি, এই যে মারণ, উচাটন বা আপনি বিদ্বেষণ এগুলো বলছেন, এগুলো কি সত্যি প্রচণ্ড ভয়ঙ্করভাবে কাজ করে মানুষের উপরে? অবশ্যই। দেখো, আজকালকার দিনে তো শুনতে পাচ্ছ যে কত রকমভাবে মানুষের ক্ষতি হচ্ছে। যত মানুষ সভ্য হচ্ছে, যত মানুষের হাতে পয়সা আসছে, যত মানুষ উন্নত হচ্ছে, যত মানুষ উন্নত কালচারে বিলং করছে, ততটা কিন্তু মানুষ নিচেও নেমে যাচ্ছে। যেমন মানুষ উচ্চতা পাচ্ছে, তেমন মানুষ কিন্তু নিম্নতাও কিন্তু গ্রহণ করছে। আজকের দিনে যদি তুমি দেখবে কত মানুষের ক্ষতি, প্রত্যেকটা বাড়িতে সমস্যা। বেশিরভাগ দেখো আজকালকার দিনে দেখা যাচ্ছে এক্সট্রা অ্যাফেয়ার এখন মানে পুরো ছেয়ে গেছে। কারো হাজব্যান্ড এসে বলছে তো কারো ওয়াইফ এসে বলছে। এই যে আমি যদি বলি যে এই জিনিসগুলো কেন হচ্ছে, সবটাই কি মানুষ ইচ্ছা করে করছে? না, ইচ্ছা করে কিন্তু করছে না। সব সময় যে কোনো মহিলা চলে যাচ্ছে হয়তো তার বন্ধুকে নিয়ে, সেটা কি ইচ্ছাকৃত করা না অনিচ্ছাকৃত করা? না বন্ধুরা তার উপর প্রয়োগ করেছে তাই সে চলে যাচ্ছে। মানে এত দূর অব্দিও হয়, মানে ছোট ছোট কারণেও এই ধরনের ক্রিয়া প্রয়োগ হচ্ছে। একদম আজকালকার দিনে বেড়ে গেছে, এখনকার দিনে প্রচুর বেড়ে গেছে। চালান করা, বান মারা, বিচ্ছেদ করা, বিদ্বেষণ করা, মারণ ক্রিয়া, আজকালকার দিনে এগুলোই হয়। আর বশীকরণ তো কথায় কথায়। তাহলে এগুলো থেকে আমরা বাঁচবো কি করে? দেখো, এগুলো থেকে বাঁচবে কি করে যদি বলো, আগে তো দেখতে হবে মানুষের সমস্যা, যে তার কি সমস্যা, কোন সমস্যা নিয়ে সে আসছে। এবার যদি বলো বশীকরণ, বিচ্ছেদ, বিদ্বেষণ, পুষ্টিক কর্ম, উচ্চাটন, যেগুলো সৎ কর্মের মধ্যে পড়ছে, উচ্চাটনও আছে, যেটাও তোমার পিওর শ্মশানের কাজ। উচ্চাটন মানে কি? কোনো মানুষের মনটাকে আমি উচ্চাটন করে দিচ্ছি, মানে মানুষের মধ্যে মানুষ আর নেই। যখন অনেকে আছে অজান্তে পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে, অনেকে কিন্তু ইচ্ছাকৃত করছে, অনেকে অনিচ্ছাকৃত করছে।
এবার অনিচ্ছাকৃত কিভাবে করছে, তাকে উচ্চাটন করা হচ্ছে তাই করছে। এবার উচ্চাটন কিভাবে করছে, তার মনটা তার মধ্যে থাকছে না, তার মনটাকে এক জায়গা থেকে সরিয়ে আমি আরেক জায়গা ডাইভার্ট করে দিচ্ছি, যেটাকে বলা হয় উচ্চাটন। তো উচ্চাটন সেই মানে শ্মশানই একটা তোমার ওই প্রেত সাধনারই একটা অঙ্গ। তুমি যদি বলো প্রেত সাধক ছাড়া কিন্তু একটাও সৎকর্ম করা সম্ভব না, এবং এই কর্মগুলোকে কাটানো সম্ভব না। না। এইবার না দেখো, কাটানো তো অবশ্যই সম্ভব। একটা উচ্চাটন হচ্ছে, যদি ধরো আসছে, আমি কি বসে বসে দেখবো, ধরো আমার না কাছে দিদি, কেউ আমি আসলো। বলছি যে মানে একজন প্রেত সাধকের পক্ষেই সম্ভব এই ধরনের ক্রিয়াগুলো কাটানো। একটা প্রেত সাধকের পক্ষেই সম্ভব, কারণ প্রেত সাধকের হাতে শ্মশানটা পুরো রপ্ত। আর এই কাজ শ্মশান ছাড়া কখনো বাড়িতে বসে করা সম্ভব না। এই ধরনের কাজ কখনো নিজের বাড়িতে মন্দিরে বসে করা সম্ভব না। এগুলো বাড়ির মন্দিরের কাজই না। আমি নিশ্চয়ই আমার বাড়ির মন্দিরে কোনো মরার কাপড় টেনে আনবো না। আমি নিশ্চয়ই মৃত কোনো ব্যক্তি, যে মহিলা মারা গেছে, তার শাখা পলা টেনে নিয়ে আসবো না। আমি নিশ্চয়ই বাড়িতে কোনো মরার কম্বল টেনে নিয়ে আসবো না। এটা গৃহের জন্য নয়, এটা সবসময় শ্মশানের। তো শ্মশানের যারা নাকি শ্মশানটা যার হাতে, যদি প্রেত সাধক না হয় তো এগুলো করবে কি করে? চালান মারতে গেলেও তো তোমাকে জানতে হবে চালানটা আমি কিভাবে মারবো। চালান যদি আমি মারি, সেখানেও তো আমার চণ্ডাল লাগবে। চণ্ডাল ছাড়া আমি কাকে দিয়ে চালানটা মারবো? কোনো দেবী যাবে না চালান করতে, আমার চণ্ডাল আমার ওখান থেকে চালান মারবে। আর চণ্ডাল সাধনা কারা করবে? এই প্রেত সাধক করবে। চণ্ডাল কাদের কাছে থাকে? খুপড়ি কাদের কাছে থাকে? অঘোরীদের কাছে। মানে আমার কাছে তার মানে চণ্ডাল আছে, যারা নেগেটিভ ভাইব্রেশনের কাজ করছে। কিভাবে করছে? কখনো কোনো দেবীর এত সময় নেই তার সঙ্গে সঙ্গে যাওয়া। তার মানে এই যে ধরো আমার মনে হলো আমি কারো বাড়িতে একটা উটকো অশান্তি বাঁধাবো, মনে হলো আমি ওর বাড়িতে উটকো অশান্তি করতে চাইছি, স্বামী স্ত্রীর বেশ ভালো সম্পর্ক, হঠাৎ করে বিশাল ঝামেলা, মারামারি, কাটাকাটি, যে উটকো যে একটা সমস্যা আমি ক্রিয়েট করব, তার মানে আমি এখান থেকে এমন কিছু ভাইব্রেশন পাঠাবো যার ফলে এরা নিজেদের মধ্যে এগুলো করে। এইবার এই যে উটকো অশান্তি লাগানোর জন্য কি করতে হবে? আমাকে শ্মশান থেকে আমাকে চালান মারতে হবে। কি চালান মারবো? চণ্ডালকে। কাকে? যেই চণ্ডাল আমার অধীনে, যে আমার দাস, যে আমার কথা শোনে। এইবার ধরো চণ্ডাল চালান করে আমি ওখানে নেগেটিভ ভাইব্রেশন প্রেরণ করলাম। চণ্ডালের কাজই হচ্ছে উত্তেজিত করে দেওয়া। এইবার কি হলো, এই যে চণ্ডাল চালান করা বা চণ্ডালকে দিয়ে চালান মারা, এইটা একমাত্র সম্ভব যারা প্রেত সাধক। প্রেত সাধক ছাড়া চণ্ডাল কারো কাছে রাখার নিয়ম নেই। চণ্ডাল আসে কোথা থেকে? চণ্ডাল বলছি কেন বারবার চণ্ডাল? চণ্ডাল মানে কি আমি যদি বলি, চণ্ডাল যারা ডোম, মানুষকে পোড়াচ্ছে, যারা পঞ্চভূতের শরীরকে পঞ্চভূতে লীন করছে, মানে তারা কিন্তু একমাত্র মানুষকে মুক্তির উপায় দিচ্ছে। সেই চণ্ডালের মাথা, সেই খুপড়ি যার কাছে থাকবে অ্যাক্টিভ করা। এবার ধরো কোনো চণ্ডালের খুপড়ি আমার কাছে চলে আসলো, এবার আমি তাকে কি করে অ্যাক্টিভ করব? যে পঞ্চমুণ্ডির আসনে সাধনা কখনো করেছে, যে পঞ্চমুণ্ডির আসনের নিয়ম জানে, মানে মুন্ডুকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, মুন্ডুকে কিভাবে আমি কাজে লাগাবো, এটাও কিন্তু সেই প্রেত সাধকেরই অধীনে জিনিসটা। তার মানে আপনি বলছেন এই যে পঞ্চমুণ্ডির আসন, তাহলে কি বামাচারী যারা তাদের অধিকার থাকে না? বামাচারী যারা অধিকার থাকে তাদের পঞ্চমুণ্ডির অধিকার বিশেষ থাকে না, কারণ পঞ্চমুণ্ডির অধিকার পেতে হলে তাকে শ্মশানটাকে করায়ত্ত করতে হবে। কারণ শুধু তো সেখানে মানুষের চণ্ডালের মাথা লাগছে না, সাপের মাথা লাগবে, বেজির মাথা লাগবে, শিয়ালের মাথা লাগবে, হনুমানের মাথা লাগবে, এতগুলো মাথা লাগবে আমার। এবার এক একটা মাথা তো এক একটা তোমার প্রতীক। তুমি যদি বলো এখন সাপের মাথা, সাপের মাথা কেন? অত্যন্ত ক্রূর, মানে অত্যন্ত ক্রূর ব্যক্তিকে আমি দমন করতে পারি। বেজি কেন লাগছে? এই সাপের মতন কিছু জিনিস আমি ওখান থেকে মানে টেনে বার করব, পরিষ্কার করব, তো সেই জন্য আমার বেজির দরকার হচ্ছে। এবার যদি বলো হনুমানের মাথার কি প্রয়োজন?
হনুমান হচ্ছে ব্রহ্মজ্ঞান। আমার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে, না হলে আমি কি করে চালনা করছি? এই যে ব্রহ্মজ্ঞান কোথা থেকে আসছে? কে দিচ্ছে আমাকে ব্রহ্মজ্ঞান? আমার প্রত্যেক দিন যে জ্ঞানের যে সঞ্চার, জ্ঞানের যে ভাণ্ডার, সেটা কে দেবে? প্রত্যেকটা মানুষের যারা আছে, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করে। এই যে ব্রহ্মজ্ঞান, আমাদের যে ব্রহ্মজ্ঞান লাগে, সেটা কে দেবে আমাকে প্রতিনিয়ত? হনুমানের মাথা, কারণ উনি নিজে ব্রহ্মজ্ঞানের প্রতীক। তাই শিয়ালের মাথা কেন লাগছে পঞ্চমুণ্ডির? কারণ অত্যন্ত ধূর্ত। পৃথিবীতে তো জগতে অনেক ধূর্ত মানুষ আছে, সংসারেও প্রচুর ধূর্ত মানুষ আছে, পরিবারেও প্রচুর ধূর্ত মানুষ আছে। তো আমার কাজ যদি সেখান থেকে তাকে ক্ষান্ত করা, তার মানে আমাকে সেই মুন্ডুটার ব্যবহার জানতে হবে। মুন্ডুর ব্যবহার না জানলে আমি কি করে মুন্ডু চালান মারবো সেখানে? এইবারে এই যে প্রেস সাধকদের আন্ডারে যে এই মুন্ডু যে চালান করা জানতে লাগে, সেখানে বামাচারী অঘোরাচার হতে পারবে যখন সে বামাচারী থেকে আসবে। অঘোরাচার কিন্তু ভিন্ন কোনো আচার নয়। বামাচার থেকে অঘোরাচারে যাচ্ছে মানে আরও একটু স্টেপ ওপরে। মানে আমি ক্লাস 10 থেকে আমি ক্লাস 12-এ যাচ্ছি। এই হচ্ছে বামাচার আর অঘোরাচারের পার্থক্য। মানে আরও কিছু সিলেবাস আমার সঙ্গে অ্যাড হয়ে গেল। যে বামাচার সেই কিন্তু অঘোরাচারে যাচ্ছে। দক্ষিণাচারের লোকজন কিন্তু অঘোরাচারে কিন্তু দেখা যায় না, কারণ দক্ষিণাচারের শ্রী বিদ্যার যে রীতিরিবাজ আলাদা, বামাচারীদের মানে কালী যারা আছে, কালীকুলের রীতি আলাদা। কালীকুল যারা, তারাই কিন্তু পরবর্তীকালে অঘোরাচারে গিয়ে দাঁড়াচ্ছে। তো এইবার যাদের কাছে চণ্ডাল থাকছে, তার মানে তারা কাপালিক। অঘোরাচারীদেরকেই কাপালিক বলা হয়। মানে কেন? কপাল 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 কি? এই কপাল থেকে হচ্ছে কাপালিক। আমাদের পাত্র হচ্ছে কপাল পাত্র ব্যবহার করছি বলে আমরা কাপালিক। মানে যে কপাল মানে পুরো আস্ত খুপড়ি যে চালান করতে পারছে, তার কাছে তো কপালটা থাকাই বাঞ্ছনীয়, কারণ ওটাই কাপালিকের, ওটাই বৈশিষ্ট্য। আজকে অঘোরদের কাছে মুন্ডু থাকবে না তো কি থাকবে? অঘোরের কাছে ধরি আমার 10 মনের হাড় থাকবে না বালা থাকবে সোনার? এটা কখনো সম্ভব না। অঘোরাচারের যদি বলো গয়না, কিসের হাড়ের মাথা দেখবে, কিসের বাঁদরের মালা দেখবে ঝুলছে, হ্যাঁ, কিসের গহনা দেখবে, ওটাই মানে সমস্ত কিছু সেগুলো ঘিরেই শ্মশানের জিনিস নিয়ে কাজ। তো তার কাছেই থাকবে চণ্ডাল। চণ্ডালটাকেও চালনা করতে হবে, চণ্ডালকেও আবার পুষতে হয়। কিভাবে সেটা আরেকটা সাধনা, চণ্ডাল সাধনা। কিভাবে চণ্ডালকে নিজের করায়ত্তে রাখতে হয়, জানতে হয় এগুলো। দশমহাবিদ্যার যে পাঠ, সেখানেও যদি আসি, ধূমাবতী শ্মশানেরই পাঠ। তো তুমি যাই কর্ম করো সৎকর্মের, তোমাকে প্রেত সাধক হতে হবে। ওই একই জায়গায় এসে থেমে গেলাম, প্রেত সাধক ছাড়া তুমি সিলেবাস কমপ্লিট করতেই পারবে না। তুমি হয়তো বামাচারী হয়ে করতে পারবে, কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারবে না। যদি তোমাকে সিলেবাস সম্পূর্ণ করতে হয়, তোমাকে বামাচার থেকে অঘোরাচারে যেতেই হবে। কারণ আমি বহু বামাচারী দেখেছি যারা একটা জায়গায় এসে সীমিত হয়ে যায়, আর কোনো রকম ক্ষমতা তাদের কাজ করে না, সেখানে কিন্তু অঘোর প্রয়োজন পড়ে। তো যে কোনো সাধনার এক্সট্রিম যদি বলো যে শেষ কোথায়, তোমাকে অঘোরাচারে গিয়ে শেষ করতে হবে। আজকের আলোচনা দারুণ ইন্টারেস্টিং ছিল দিদি। অনেক কিছু তাও বাকি থেকে গেল, যেগুলো নিয়ে আশা করি আমরা পরে আবারও পডকাস্ট করব। আরেকদিন আবার আলোচনা করব আরও বিস্তারিত। একদম। আরও বিভিন্ন দশমহাবিদ্যার অনেক রহস্যময় দেবী আছে, তাদেরকে নিয়ে তখন আলোচনা করব। একদম দারুণ লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। জয় শ্রী মহাকাল, ভালো থাকবে। জয় শ্রী মহাকাল।